নিবেদিতা সেতু ক্রস করছি, বাজে 3:12। ওই যে শেরে পাঞ্জাব, ওই দেখো লাল লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শেরে পাঞ্জাব। এইটা 2:30 আরামসে বেরোনো যায়, 2:30টা কোনো চাপই নয়। তার আগে পারলে তার আগেই বেরিয়ে যাও, কিন্তু আমার হয় প্রবলেম যে দুপুরটা হয়ে গেলে তখন আমার ধুলো নিয়ে এসে যায়। এবার আমি ঢুলতে যাই। নিউজিল্যান্ডে যখন ঘুরতাম আমি সানগ্লাস পরে টুকটুক করে আগে একটা ন্যাপ নিয়ে নিতাম। ভালো খেতাম। আমরা এসে গেছি জাজপুর। দেখো কি সুন্দর, চারদিকে পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা। আমরা এদিকে দেখো পুরী আরো দেওয়া আছে। এবার সোজা এখান দিয়ে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এসে গেছি জগন্নাথ ধাম পুরী। দেখো 6 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাদের হোটেল এখান থেকে দেখাচ্ছে টোটাল কত কিলোমিটার, 14 কিলোমিটার। পার্কিং এই তো সামনে থাকার কথা, না হলে ওদেরকে জিজ্ঞেস করতে হবে। দেখো এসে গেছি, এই যে পার্কিং সামনে, এই যে হোটেল। আমাদেরটাও এখানে পার্কিং করা হয়ে গেছে এক সাইডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে বেরোচ্ছি আমরা একটা রোড ট্রিপে, তাই চলে এলাম সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 2:15 আর রাত 2:15, আর আমরা বেরোচ্ছি একটা লম্বা ট্রিপে যাব। তো 10-12 ঘন্টা সময় লাগে, আগেও গিয়েছি অনেকবার। লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা বাই রোডই যাচ্ছি। তো আমাদের অনেক গল্প আছে, অনেক গল্প বলবো যাওয়া নিয়ে। আমাদের এবার ট্রেন টিকিট কাটা ছিল, সেটা ক্যান্সেল করেছি। আলটিমেটলি আমরা গাড়িতে যাচ্ছি, রোড ট্রিপ পুরী। তো পুরী যাচ্ছি, আর আজকের ডেটটা হচ্ছে 23 তারিখ ভোর, মানে 23rd মে 2025 ভোরবেলা। আর ভোর হয়নি এখনো, রাত 2:15। আর এই যে আমার ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি, আমি ব্যাগ রেডি, আমিও রেডি। সৌম্যর জন্য অপেক্ষা করছি, সৌম্যর হয়ে গেলেই বেরিয়ে যাব। আর মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। আমরা ব্রেক নিতে নিতে যাই, নাকি সৌম্য একটু রেস্ট করে, আবার ড্রাইভ করে, আবার মানে ও একাই ড্রাইভ করে, সো ওকে রেস্ট নিয়ে নিয়ে ড্রাইভ করতে হয়। তো অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে যাই, ওই জন্য আমরা আর্লি বেরোচ্ছি, রাস্তাটাও ফাঁকা থাকবে। তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাবো, আর কোথায় কোথায় টোল আছে, কত টোল, সমস্ত কিছু ডিটেলস দেখাবো। কারণ 2024-এ আমরা লাস্ট গিয়েছি মার্চ মাসে, প্রবাবলি হোলির সময়, আর এটা হলো 2025-এর মে মান্থ। সো এবছরে এটাই পুরী যাবো আমাদের। তো এবছরের রাস্তার কন্ডিশন কেমন অ্যান্ড অল সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করবো। সাথে থেকো, দেখতে থেকো, আর ভালো লাগলে ব্লগটাকে একটা লাইক করে দিও। আর তোমরা আমার ব্লগস দেখছো, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর তোমাদের যদি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে এখন কাঁটায় 2:36, মানে আড়াইটে। তো আমরা এবার বেরোচ্ছি, পার্কিংয়ে এসে গেছি, গাড়ি নেব। লাগেজটা টাওয়ারের নিচে রেখে এসেছি, এবার বেরিয়ে যাব। এখন 2:55, আমরা হচ্ছে চিনার পার্ক ক্রসিংয়ে আছি। দেখো আমরা যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট। রাত্রি ঠিক 3টে, এয়ারপোর্ট। দক্ষিণেশ্বর টোল গেটে পৌঁছাচ্ছি। রাস্তায় ছোট গাড়ি আছে কিছু, বাকি সব লরি। একদম ফাঁকা এই দিকটা। নিবেদিতা সেতু ক্রস করছি, বাজে 3:12। আজকের ফার্স্ট টোল দক্ষিণেশ্বর টোল এটা। পুরীর রাস্তায় মোটামুটি অনেকগুলোই আছে, টোটাল 1100 টাকা, 1100 সামথিং টাকার টোল। এখানে হচ্ছে 65 রুপিস, ওপরে লেখাটা দেখতে পেলাম। যেখানে লেখা দেখতে পাবো বলে দেবো তোমাদেরকে। আর তারপরে গিয়ে যখন যদি না দেখতে পাই, মিস হয়ে যায়, তাহলে SMS দেখে বলে দেবো কত টাকা টোল। টোটাল 1100 সামথিং এর টোল লাগে।
তোমাদেরকে যে গল্পটা বলবো বলছিলাম, আমাদের আজকে রাতে ট্রেনের টিকিট কাটা ছিল। আজকে মানে কালকে ভোরে পৌঁছাতাম, আজকে ফ্রাইডে, রাত্রেবেলা কোন একটা ট্রেনে আমার ঠিক মনে পড়ছে না কি, সুপার ফাস্ট এক্সপ্রেস, সেটার ফার্স্ট এসিতে টিকিট ছিল। অনেকদিন গাড়িতে সৌম্যকে ড্রাইভ করতে হয়, প্লাস গরমকালে একটু কষ্ট হয় গাড়িতে যেতে, সেই জন্য আমরা ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম। তো ট্রেনের এত গন্ডগোল হচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা করে ট্রেন লেট হচ্ছে, কোনোটা আবার 12 ঘন্টা 10 ঘন্টাও লেট করছে। তার জন্য আর সাহস পেলাম না ট্রেনে যাওয়ার, মনে হলো গাড়িতেই বেরিয়ে যাই। কারণ পুজো দিতে যাওয়ার একটা হয় মনে, আর প্রত্যেক বছর যাই। তো আমরা আপাতত এখন খড়গপুরের দিকে রাস্তা নিয়ে নিলাম। দেখো এখন বাজে 3:17। তো অন্ধকার পুরো, এখানে কোনো স্ট্রিট লাইটও নেই, দেখো পুরো অন্ধকার, গাড়ির যেটুকু লাইট। আর ফেরাটা ছিল আমাদের ওখান থেকে শতাব্দীতে, সানডে মর্নিং এ শতাব্দীতে। তো পুরো প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আজকে আমরা অন্য হোটেল বুক করলাম। ও হ্যাঁ, হোটেল বলতে আমাদের আজকে বুক করা আছে NRS রয়্যাল প্যালেস, যেটা সেটা। আর কালকে বুক করা আছে পান্থনিবাস পুরী। পান্থনিবাস পুরীটাই অ্যাকচুয়ালি বুক করা ছিল। তো আজকে তো আমাদের মানে রাতে ট্রেনে ওঠার কথা ছিল, সেই জন্য একদিনেরই বুক করা ছিল পান্থনিবাস পুরী। বাট যেহেতু প্ল্যান চেঞ্জ হলো, এটা আবার নতুন করে বুক করতে হলো এই হোটেলটা। আমরা যাব সোজা, বাঁ দিকে চলে গেলে সালকিয়ার রাস্তা। তো যেটা বলছিলাম, সেই জন্য ট্রেনটা ক্যান্সেল করে আমরা ভাবলাম যে না, তাহলে গাড়িতেই চলে যাই। যাই হোক, ছুটিটা সৌম্যর ম্যানেজ হয়েছে, সেই জন্য যেতে পারছি, না হলে যেতে পারতাম না। এখানে তো স্পিড ঠিক আছে, ওড়িশায় ঢোকার পরে স্পিডটা তো আবার কন্ট্রোল করতে হবে। দেখাচ্ছি তোমাদেরকে আবার আগে গিয়ে। এই রাস্তাটাই আবার স্ট্রিট লাইট আছে ভালো রকমেরই, বেশ সুন্দর। এখানটা বোঝাই যাচ্ছে না এত রাত, 3:20 বাজে এখন। মানে অন্যদিন বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাই এই সময়। ধুলাগড় টোল প্লাজায়। তো এখানে কত দেখছি, দেখে বলছি তোমাদেরকে। এদিকে প্রচুর এখন লরি, ছোট গাড়ি নেই বললেই চলে, একদমই দেখতে পাচ্ছি না। আর চায়ের দোকান কিন্তু রাস্তার ধারে ধারে খোলা আছে। এখানে হচ্ছে 135 ধুলাগড় টোল প্লাজা, 135 রুপিস। দেখো ধুলাগড়ি টোল প্লাজা। টোল গেট ক্রস করলাম, এখন 3:40 বাজে, ধুলাগুড়ি টোল প্লাজা। আজকে আমাদের টাইম লাগছে, আগের বার খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এইসব জায়গাগুলোই। আজকে দেখছি একটু বেশি টাইম লাগছে। রাস্তায় প্রচুর লরি, ছোট গাড়ি আর দেখতে পাচ্ছি না সেরকম। আমরা প্রায় কোলাঘাট পৌঁছে গেছি, মানে ব্রিজের এখন এপারে আছি। ওপারটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে, এদিকেও প্রচুর রেস্টুরেন্ট আছে, খোলাও আছে সব। তো দেখি সৌম্য কোথায় দাঁড়াই। এখন বাজে হচ্ছে 4:13, মানে 4:15 ধরো। আর এখনো তো আলো ফোটেনি, অন্ধকারই আছে। আর টোল ওই দুটোই গেছে, তারপরে আর কোনো টোল আসেনি। এবার কোলাঘাটের পরে তো আমরা খড়গপুরের রাস্তা ধরে নেবো। ওইদিকে খুব বেশি রেস্টুরেন্ট নেই, সেই জন্য চা খাওয়া দাওয়া করার মোটামুটি চায়ের দোকান পাওয়া যায়, চায়ের দোকান, ডাবের দোকান, বাট ওই রেস্টুরেন্ট টাইপের কিছু নেই। তো দেখা যাক, এখন আমরা ব্রেকফাস্ট তো করিনি, মানে ব্রেকফাস্ট কি করব, ডিনার করে শুলাম, 2 ঘন্টা ঘুমালাম, উঠে বেরিয়ে গেলাম। তো আর শুধু চা খেয়ে বেরিয়েছি ঘুমটা একটু ছাড়ানোর জন্য, যেহেতু সমুখে ড্রাইভ করতে হবে। এই যে রূপনারায়ণ, রাত্রেবেলা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আর এই ওপারটাই হচ্ছে কোলাঘাট। এখন দেখি এদিকে কোন রেস্টুরেন্টে সময় দাঁড়াই। চলো সাথে থাকো, দেখাচ্ছি। রাত্রেবেলা একদিকে ভালো ফাঁকা থাকে রাস্তা, কারণ এইসব রাস্তায় ভীষণ জ্যাম হয়। হ্যাঁ, গরম লাগে।
হ্যাঁ গরম লাগে না গো, আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে এসিতে। এবার কি হবে বলো তো, একটু বাদে যখন রোদ উঠবে তখন এত গরম। আর এই পুরীর রাস্তাটা একদম মানে ফাঁকা, যেহেতু গাছটাছেও সেরকম নেই, পুরো কংক্রিটের রাস্তা, মানে রাস্তা দিয়েও তাত ওঠে, ওপরেও তাত, ভীষণ রকম গরম হয়। তো ওই জন্যই আমরা ট্রেনে ঠিক করেছিলাম। যাই হোক, ঠিক আছে, যেটা ঠাকুর জগন্নাথ দেব যেভাবে চাইবে সেভাবেই যাব, যেদিন চাইবে সেদিনই যাব, আমাদের হাতে তো কিছু নেই। তো জয় জগন্নাথ। এই পৌঁছাচ্ছি রেস্টুরেন্টের দিকে, দেখি কোনটাতে সৌম্য দাঁড়াচ্ছে। আমার খাওয়ার ইচ্ছা নেই, একটুখানি চা খাবো, বিস্কিট খাবো। আমার গাড়িতেও প্রচুর খাবার নিয়ে বেরিয়েছি, বাট রাস্তায় বেরোলে অত আমি খাই না, আমার অস্বস্তি লাগে। তো অনেক রেস্টুরেন্ট আছে, দেখা যায় কোনটাতে দাঁড়াই, একটুখানি জাস্ট একটু রেস্ট নেওয়া, চা খাওয়া। আমার তো গাড়ি থেকেও নামতে ইচ্ছা করছে না, আজকে ভাবছি গাড়িতে বসে বসেই চা খাবো। এখানে দিয়ে ঢুকে যাচ্ছি, দেখি কোনটাতে যাই। বাস দাঁড়িয়েছে, তো ট্রাভেলস, দুটো বাস বড় বড় দাঁড়িয়ে আছে। দেখো এখানে দেখে কে বলবে যে মাঝরাত, মাঝরাত না, এখন অবশ্য ভোর হয়ে গেছে, 4টে বাজে মানে ভোর হয়ে যাওয়া। এখানে দাঁড়াতে পারো। আমরা দাঁড়িয়েছি ফ্লেভার্স অফ কোলাঘাট। এটা সৌম্য ব্রেকফাস্ট করবে আর আমি চা খাবো। তো দেখা যাক কেমন। এটাতে আগে কখনো দাঁড়াইনি, ফার্স্ট টাইম। বেশ লাইট টাইট লাগানো আছে, ভালো লাগলো দেখে, মনে হলো। ভেতরে এসিও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে দেখে। তো এখন বাজে কটা গো? 4:20 বাজে, মানে 4:21। তো রাস্তায় গাড়ি বলতে ছোট গাড়িও আছে, এখানেও দেখতে পাচ্ছি আছে গাড়ি। আচ্ছা, ওই যে শেরে পাঞ্জাব, ওই দেখো লাল লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবের আগে, শেরে পাঞ্জাবটা ওইটা। এখানে এরকম ছাতাও করা আছে। আমাদের বাহন। রাত্রেবেলা বেরিয়ে না মজা আছে, কিন্তু ভয় লাগে একটু। প্রচুর বসার জায়গা আছে এখানে। রেস্টুরেন্টটা দেখো, 4:40 বাজে। দেখো এবার দিনের আলো ফুটতে শুরু করেছে। আমরা বেরোলাম, সৌম্য ব্রেড টোস্ট খেলো, চা খেলাম, বিস্কিট খেলাম। আমি বেশি কিছু খাই না, রাস্তায় আমার শরীর খারাপ করে, এমনি কাগুলোতে থাকে। তো চাটা দরকার, বারবার না চা খেলে এনার্জি পাবো না। আমি চা খেলাম আর এবার বেরোলাম এখান থেকে 4:40। তো এবার খড়গপুরের দিকে রাস্তা নিয়ে নেবো, দেখাচ্ছি তোমাদেরকে। সামনে দেখো যে এদিকটা চলে গেল দীঘার রাস্তা, এদিকে চলে গেল খড়গপুরের রাস্তা। এই রাস্তায় একটা খুব সুন্দর তোমার হয়েছে, 16 আনা বাঙালি নাকি 5 ফোড়ন, 16 আনা বাঙালি নাকি একটা হতো না, 6 বালিগঞ্জ প্লেস হয়েছে না, 6 বালিগঞ্জ প্লেস, যেটা আসার দিন আমরা লাঞ্চ করতে পারি ওখানে। আগের বারও পুরী থেকে ফেরার সময় করেছিলাম। এইখানে একটা পেট্রোল পাম্প আছে তার পাশে। তো এখন আপাতত তো আর দাঁড়ানোর ব্যাপার নেই। কোথায় গেল? এই দেখো এখানে, এইখানে 6 বালিগঞ্জ প্লেস। এখানে আমরা খেয়েছিলাম আগের বার পুরী থেকে ফেরার সময়, না পুরী থেকে ফেরার সময় না, সরি, আমরা দুবলাগাড়ি গেছিলাম, দুবলাগাড়ি থেকে ফেরার সময় খেয়েছিলাম। তো দেখো 4:40 মোটামুটি আলো ফুটে গেছে। আমার মোবাইলে আরেকটু বেশি লাইট করা আছে, তো একটু বেশি লাইট মনে হচ্ছে, এতটা লাইট না। এবার আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম, কারণ যতই হোক একটু রাতের দিকে না আমার ভয় ভয় লাগে। এই রাস্তাটা অনেকটা সেফ, বাট ওই আর কি, এত বড় বড় লরির রাস্তা, তো ওই জন্য একটুখানি ভয় ভয় লাগে। আমরাও রাত্রেবেলা বেরিয়েও 2:30 বেরিয়ে আরামসে বেরোনো যায়। 2:30টা কোনো চাপই নয়, তার আগে পারলে তার আগেই বেরিয়ে যাও। আর যদি অনলি বয়েজরা বেরো তাহলে তো কোনো প্রবলেম নেই। এখন আসলে কিছু কিছু ঘটনা কানে আসে, সেই জন্য আমি ভয় পাই একটুখানি, মানে ওই 1টা নাগাদ বেরোতে। তাহলে রাত্রেবেলা ড্রাইভিংটা তো নো ডাউট ভালো, আর যে ড্রাইভ করবে তার একটু কষ্ট হবে সারা রাত না ঘুমিয়ে। আমিও জেগে থাকি, কারণ ড্রাইভারের পাশে বসে আমিও ঘুমোই না। এবার গান শুনতে শুনতে যাই, কিন্তু আমার হয় প্রবলেম যে দুপুরটা হয়ে গেলে তখন আমার ঢুলুনি এসে যায়। এবার আমি ঢুলতে যাই। নিউজিল্যান্ডে যখন ঘুরতাম আমি সানগ্লাস
সানগ্লাস পরে টুকটুক করে আগে একটা ন্যাপ নিয়ে নিতাম, সমু বুঝতে পারতো না যে আমি ঘুমাচ্ছি। এখন বলে দিলাম কথাটা, যাই হোক শুনলো আবার এখানে বসে। কি করতাম, সানগ্লাস ওখানে তো সবসময় সানগ্লাস পরে থাকতাম, রোদের তাতও বেশি, আমাকে এখানেও পড়তে হবে একটু বাদে, তো আমি পুকপুক করে ওর সানগ্লাসের আড়ালে ঘুমিয়ে নিতাম। কারণ আমার ধুলুনটা দুপুর বেলার টাইমটা, যেহেতু আমার একটা অভ্যেস আছে একটা ন্যাপ নেওয়ার বাড়িতেও আফটার লাঞ্চ, তো ওইটা আমার একটু প্রবলেম হয়। তো যাই হোক, আবার আগে গিয়ে দেখাচ্ছি, গল্প করতে করতে যাবো। এসেছি আজকে 3rd টোল গেটে, এটা হচ্ছে ডেবরা টোল গেট। এটাতে কত টাকা সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে 3rd টোল গেট, খড়গপুর ঢুকতে আর বেশিক্ষণ বাকি নেই। 5:10 বাজে ডেবরা টোল গেট ক্রস করলাম। ডেবরা টোল গেটের টোল হচ্ছে 80 রুপিস। ওখানে কোথাও লেখা ছিল না, আমি SMS এ চেক করলাম 80 টাকা। বাদিকে চলে গেল খড়গপুর, আমরা সোজা যাচ্ছি। এই দেখো, ওটা খড়গপুর সিটির মধ্যে চলে গেল এই রাস্তাটা, আমরা সোজা যাব। আগে একবার ভুল করে খড়গপুরে ঢুকে গেছিলাম এই উপর দিয়ে, আর আমরা সোজা দিয়ে তলা দিয়ে বেরিয়ে যাবো। ওপরের রাস্তাটা ছেড়ে গেল খড়গপুর সিটিতে ঢুকে গেল, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। আপাতত আপডেট হচ্ছে খড়গপুর পর্যন্ত রাস্তা খুব ভালো, খুব সুন্দর রাস্তায় এলাম, কোথাও গর্ত বা কিচ্ছু নেই। 2025-এর মে মাসের আপডেট এটা, একদম সুন্দর এলাম, স্মুথ। এরপরে আবার দেখাচ্ছি, আরো এগোচ্ছি কি অবস্থা, উড়িষ্যার রাস্তার কি অবস্থা সবটাই তোমাদেরকে দেখাবো। 2 লেন এদিকে, 2 লেন ওদিকে, বেশ সুন্দর ফাঁকা রাস্তা। এখন তো ফাঁকা, মানে আসার সময় হয়তো ভিড় পাবো ভোরবেলা। আর এখান থেকে বালাসোর দেখাচ্ছে 119 কিলোমিটার, আর এখন বাজে 5:20। রাস্তা দেখে নিয়েছো, সুন্দর রাস্তা এখনো পর্যন্ত। আমরা যতটা এলাম, কত কিলোমিটার এসছি সমতাও 150 কিলোমিটার এসে গেছি, তো তার মধ্যে টোটাল ধরো 550 মতো হবে। আর সামনে একটা টোল গেট আছে, বেলদা জায়গাটা আসছে, রামপুরা টোল গেট। এটা 100 রুপিস লেখাই আছে। পাবলিক টয়লেট, টোল গেটের এখানেও পাবলিক টয়লেট থাকে, তার মানে জালেশ্বর এখান থেকে আর 28 কিলোমিটার, বালাসোর 76 কিলোমিটার, 76 কিলোমিটার এখান থেকে বালাসোর। আর জালেশ্বর হচ্ছে বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার, সেখান এটা হচ্ছে 28 কিলোমিটার এখান থেকে বর্ডার। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, এবার উড়িষ্যা ঢুকবো। আর যে ডাইভারশনটা তোমাদের দেখালাম, ওটা বেলদা ক্রস করে একটা রাস্তা চলে যায় দীঘার দিকে। একদিকে বেলদা শহরটা যায় আর একদিকে দীঘার রাস্তা যায়, ঠিক ওই জায়গাটাতে একটা ডাইভারশন আছে 2-3 কিলোমিটার মতো। রাস্তাটা খারাপ, সেই জন্য ওখানটা বন্ধ। তো যে রাস্তাটা ওদিক থেকে, মানে উড়িষ্যা থেকে বেঙ্গলে ঢুকছে, সেই রাস্তা দিয়ে পাস করে এলাম। এরকম থাকে উড়িষ্যার রাস্তায়, এরকম 500 কিলোমিটার রাস্তাতে, 500-550 কিলোমিটার রাস্তাতে এরকম থাকে মাঝে মাঝেই। একটু কেয়ারফুলি চালাতে হয় সেই জন্য গাড়ি দেখে। আর যখন তোমরা এরকম ডাইভারশনে ঢুকবে, তখন স্বাভাবিকভাবে ওভারটেক করা যায় না, আস্তে যেতে হয়। তো আগের বার আমরা বালাসোরে অনেকটা রাস্তা ওরকম পেয়েছিলাম, বাকি পুরো রাস্তাটাই ঠিক পেয়েছিলাম। এবার গিয়ে দেখি কি অবস্থা। গত বছর আমরা 2বার ওড়িশা এসেছিলাম, একবার বাগদা বিচ, ডোবলাগাড়ি, তখনও সেম পেয়েছিলাম, আবার পুরী যখন এসেছিলাম তখনও সেম পেয়েছিলাম। এবারে দেখি 2025-এ তো আসিনি এখনো, এই ফার্স্ট টাইম এলাম। গিয়ে দেখি কি অবস্থা, রোড কন্ডিশন। সামনে মনে হচ্ছে আরেকটা ডাইভারশন আছে, দেখিয়ে দিচ্ছি।
এই জালেশ্বর ঢোকার আগে, এখনো মোটামুটি 20 কিলোমিটার মতো ধরো লেফট। এই যে আবার এরকম রাস্তা বন্ধ, রাস্তা ভেঙে ঠিক হচ্ছে। হ্যাঁ, এই রাস্তা ভেঙে ঠিক হচ্ছে। এটা যাওয়ার রাস্তা ছিল বন্ধ, তো আবার সেই সেম প্রবলেম। এখনো বর্ষা আসেনি, বর্ষা আসলে জানি না কি হবে। এই 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 জায়গাতে তোমরা বলো যে এখানে ওভারটেক করা পসিবল নয়, কোনো মতেই পসিবল না ওভারটেক করা। এমনি রাস্তাটা সরু, 2 লেন, একটা দিয়ে যাচ্ছে একটা দিয়ে আসছে। চলো আবার আগে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। আচ্ছা, এখন টাইমটা বলে দিই, 6:05 বাজে। মোটামুটি আর ধরো 10 মিনিটের মধ্যে আমরা জালেশ্বর পৌঁছে যাব। ওখানে দেখি কন্ডিশন কিরকম। আর ওই রাস্তাটাতে দেখো টোটো চলছে। এইখানে এরকম রাস্তায় কাজ চলছে, এরকম রাস্তা পুরো খুঁড়ে দিয়েছে, পুরো খুঁড়ে এইরকম কাজ চলছে। মানে কিছু বর্ষা আসার আগে আর কি ঠিক করবে, পুরো খুঁড়ে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, ঠিক হলেই ভালো। আমরা সকাল সকাল পাস করে যাচ্ছি যাওয়ার দিন। আসার দিন আমাদের একটু হেডেক হবে এইসব রাস্তাগুলোতে। পরপর দুটো এরকম পেলাম উড়িষ্যা ঢোকার আগেই। এসে গেছি জালেশ্বর টোল গেট, আর 1 কিলোমিটারের মধ্যে। তো আমরা ওড়িশা ঢুকে যাব। তারপরে স্পিড লিমিট 80 মাস্ট। কিছুই করে না, রাস্তায় ধরে না। আমার যে এক্সপিরিয়েন্স, হয়তো ধরতেও পারে জানি না, আমাদের কোন ধরেনি কোনোদিন। আর বাড়িতে ফাইন পাঠিয়ে দেয় বাই পোস্ট। 500 মিটারের পরে জালেশ্বর টোল গেট। আগে এখানে খুব বড় লাইন হতো লরির, এখন দেখি কম হয়। আগে বিশাল লাইন পেতাম যখন হলদিয়া থেকে আসতাম। 5-7 বছর আগেও দেখেছি, 5-7 বছরও না, হ্যাঁ বছর 5 আগে দেখেছি বিশাল লাইন। এখন হয়তো কোনো পারমিট করে আসে তার জন্য। এখানে টোল কত? এখানে 80। জালেশ্বর টোল গেট 80। এবার এটা ক্রস করলে আমরা ওড়িশা ঢুকে যাব। ওয়েলকাম টু লক্ষ্মণনাথ টোল প্লাজা। 5th টোল আজকের। এখান থেকে বালাসোর আর 35 কিলোমিটার, মানে 35 কিলোমিটার মতো আছে। তো এখানে দেখো আরও একটা ডাইভারশন, এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে। একটু নামলাম, এখানে একটা ডাবের দোকান দেখতে পেয়ে। আজকে ক্লাউডি আছে একটু, তো আমি অনেকক্ষণ বসেছিলাম, নামিও নি গাড়ির থেকে। সেই কোলাঘাটের পরেই নামলাম। সৌম্য মাঝখানে নেমেছিল একবার, এখানে বাসও দাঁড়িয়েছে দেখছি। একটু রেস্ট নেওয়ার জন্যই দাঁড়ালাম, দেখি সৌম্য ডাব খাই কিনা। আমার আবার সকালবেলা খালি পেটে ডাব খেলে অ্যাসিডিটি হয়ে যায়। এখানে ভিউটা খুব সুন্দর। কি জানি না কেন প্রচণ্ড টায়ার্ড লাগে, ঘুম পাচ্ছে ভীষণ। অন্যদিন কতবার এসছি, ঘুম পায় না এরকম, আজকে ঘুম পাচ্ছে। হয়তো ওয়েদারটার জন্যই, মানে অন্য সময় রোদ থাকে তো গরম লাগে, আজকে বেশ এসি চলছে, ঘুম ঘুম পাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছে, তাই তোমাদের সাথে একটু গল্প করি। দেখো এই টপটা আমি না পাটায়া থেকে কিনেছিলাম। এবার যখন গেলাম টার্মিনাল 21-এ শপিং করেছিলাম, তোমাদেরকে ব্লগটা পোস্টও করেছিলাম ওই শপিং মলে। তো ওখান থেকে না এই টপটা কিনেছিলাম, তো আজকে পরলাম। আমার একটু বড়ই হচ্ছে একটু, এখন তো একটু স্টাইল হয়েছে না যে ওভার সাইজড পরার, তো ওই জন্য পরে নিলাম। আর খুব প্রচণ্ড কমফোর্টেবল, যেটা বলার আসল কথা সেটা হচ্ছে যে ভীষণ কমফোর্টেবল, মানে একদম পিওর কটন আর এত আরাম। যেহেতু একটু বড় সাইজ, আমি ভাবছিলাম কেমন লাগবে, কিন্তু ভালো লাগছে কিনা আমি জানি না, ওসব পরে কেমন লাগছে জানি না, কারণ একটু খোলা, বাট এত কমফোর্টেবল। কারণ এতটা জার্নি করবো তো একটুখানি কমফোর্টেবল না হলে ভালো লাগে না। আর এরকম সেলফ কাজ আছে এর মধ্যে, বেশ সুন্দর সুন্দর। পাটায়া থেকে কিনলে তোমরা ওই মলটা থেকে কিনতে পারো। দেখো বালাসোরের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে আবার একটা ডাইভারশন, আর বৃষ্টি হচ্ছে উড়িষ্যাতে। দেখো কালো মেঘ, অল্প অল্প টোপা টোপা বৃষ্টি। উড়িষ্যার পাহাড় দেখতে পাচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে প্রচুর পাহাড় রয়েছে। আমরা এসেও ছিলাম, তখন আমি ব্লগিং করতাম না, করলে ভালোই হতো,
তখন আমি করতাম না, তখন আমরা প্রচুর ঘুরতাম, কিন্তু তখন ব্লগিং করা হতো না। আর এখানে ডাইভারশন আবার এই যে এখানটা সবসময়ই থাকে এরকম। যাই হোক, পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মেঘলা আছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখি ওদিকে গিয়ে দেখো, হালকা ছাওয়া ছাওয়া দেখা যাচ্ছে, না বোঝা যাচ্ছে না মোবাইলে অতটা। বালাসোর এসে গেছি। এখন বাজে কটা বলে নিয়ে ভুলে গেছি, 7:15 বালাসোর। হাফ রাস্তা হয়েছে কভার, আরো হাফ রাস্তা বাকি। আর যানজট কিরকম থাকবে সামনে গিয়ে দেখাচ্ছি, আর টোল গুলো দেখাচ্ছি। খেড়া বেড়া রাস্তা, হ্যাঁ এখানে কিছুটা করলাম, সম্ভব ঝাঁকুনি। এখানকার রাস্তাটা একটু খারাপ, পুরোটা না, কিছু কিছু জায়গা হয়তো রিপেয়ার করেছে বা কিছু, জানি না, বুঝতে পারছি না। কিছু কিছু জায়গা খারাপ আছে, বাম্পার আছে। এখানে ক্যামেরা আছে, উড়িষ্যাতে তো চারিদিকে ক্যামেরা ফ্যামেরা রয়েছে। আর এখানে সামনে একটা টোলও রয়েছে, তো আমরা এখন টোলের দিকে এগোচ্ছি। এটা টোল কি জানি না, আমি SMS দেখেই বলতে হবে, কারণ কোনো লেখা টেখা দেখতে পেলাম না আগে। আমাদের ঘুম পেয়ে গেছে দুজনেরই, সৌমর বেশি, বেচারা গাড়ি চালাচ্ছে, আমার একটু টেনশন হচ্ছে আজকে। কি টোল জানি না, দেখছি আগে গিয়ে SMS-টা আসুক, তোমাদেরকে বলে দিচ্ছি কি টোল, কত চার্জ লাগলো। এটা আজকে 6 নম্বর টোল। হয়ে গেছে, আমরা দাঁড়ালাম এখন। ভীষণ ঘুম পাচ্ছিল, একটু চা খাবো এখানে। আর তার সাথে আমি একটু ভাজাভুজি, উড়িষ্যার ভাজাভুজি ভালো হয়। এখানে দেখো লাইন দিয়ে দোকান আছে পরপর, তোমরাও আসলে বাই রোড যদি আসো এখানে দাঁড়াতে পারো, রেস্ট করতে পারো, চা খেতে পারো। জায়গার নাম আমি বুঝতে পারছি না, কারণ উড়িষ্যাতে ওড়িয়া ভাষায় লেখা আছে চারিদিকে, জায়গার নাম বুঝতে পারছি। কেমন এই যে চলছে ডালের বড়া খাবো না কি, এটা কি আলু বড়া? আমি ওইসব ডাল ফাল খাবো না, ট্রাই নিলাম। এই যে ভালো খেতে, চাও এসে গেছে। আমি আর বসছি না, মানে বসে বসে না পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, সেটা ভীষণ গরম, আমি পরে খাবো। দেখলে দোকানটা, আলু বড়াটা ভালো ছিল, খেতে ভয় পাচ্ছি সেই জন্য বেশি খেলাম না, ভালো ছিল আলু বড়াটা। এখন 8টা বাজে, খাওয়া দাওয়া করে একটু সুস্থ হলাম। খাওয়া দাওয়া না, মানে চাটা খেয়ে, আমি অ্যাকচুয়ালি চাটা পছন্দ করি, বাইরে বেরোলে চা একটু বেশিই খাই, বাড়িতে অত খায় না, তা বাইরে বেরোলে এনার্জির জন্য চাটা খেতে হয়। আর খাবার বেশি খায় না, খাবার কম খায়, চা বেশি খায়। তো একটা এই আলু বড়া বা আলুর চপ ওইটা খেলাম, আর সৌম্য ওটা আবার ডাল দিয়ে খেলো। তো যাই হোক, খেয়ে এখন আবার শায়দ বেরোবো। উড়িষ্যায় এখানে স্পিড লিমিট মেনটেন করতে হচ্ছে আমাদেরকে, কারণ এখানে প্রচুর ক্যামেরা রয়েছে। এই দেখো এরকম, আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম, এরকম সব পোলগুলোতে ক্যামেরা থাকে। স্পিড লিমিট 80। এখানে কোনো পুলিশ থাকে না যে ধরবে, বাট ওই যেটা বলছিলাম, বাড়িতে পাঠিয়ে দেয় ওরা, ফাইন চার্জ করে। লোকে 6,000-7,000 টাকা করে ফাইন হয়ে যায় এই রাস্তায়। সো এখানে আসলে অবশ্যই স্পিডটা মেনটেন করো। হ্যাঁ, ফর সেফটি সব জায়গাতেই মেনটেন করো, বাট এখানে আরো প্রবলেম হচ্ছে যে মানে টাকাটাও দিতে হবে। তো বুঝে সুঝে গাড়ি চালিও, সেরকম ভাবে বুঝেই তবে। আর রাস্তা তো নো ডাউট পুরো রাস্তাটাই ভালো, বাট ডাইভারশন প্রচুর আছে, তার জন্য টাইমও বেশি লাগছে। যাই হোক, ঠিক আছে, এখন বাজে মোটামুটি 8:40। আমরা হাফ রাস্তা তো পেরিয়ে গেছি, আশা করি 1টা বা 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। যদি আমরা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি বলে, নাহলে অনেকক্ষণ আগেই হয়তো পৌঁছে যেতাম 12টার মধ্যে। বাট আমরা প্রচুর ব্রেক নিয়েছি, আবার নেবো। ওড়িয়া ভাষায় লেখা আছে, তার জন্য বুঝতে পারছি
ভদ্রক এখনো আসেনি, ভদ্রকের কাছাকাছি মনে হচ্ছে চলে এসছে। তো ভদ্রক আসলে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে একটা বোর্ড আছে, তারাও বলে দিচ্ছি। এটা দেখাচ্ছে হচ্ছে চারাম্পা, চারাম্পা জায়গাটার নাম। ভদ্রক, আচ্ছা ভদ্রক সিটি বাঁদিকে চলে গেল, তার মানে ভদ্রক এসেই গেছি। কটক আসবে, তারপরে তোমাদের ভুবনেশ্বর আসবে। তো আবার আগে গিয়ে দেখাচ্ছে। টোল কিন্তু ওই 6 নম্বরের পরে আর কোনো টোল আসেনি, আবার সামনে টোল আছে জানি। 9:15 বাজে ভদ্রক পৌঁছে গেছি। দেখো তখন দেখালাম বাঁদিকের রাস্তাটা ভদ্রক সিটির মধ্যে ঢুকেছে, আমরা বাইপাস দিয়ে যাচ্ছি ফ্লাইওভারের ওপর দিয়ে। এই যে ভদ্রক ফ্লাইওভার গুলো হয়ে না সুবিধে হয়েছে কি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ ওই মানে তোমাদের সিটির জ্যামটা যেটা সেইটা পাওয়া যায় না। তো যেখানে প্রবলেমটা হচ্ছে যেখানে মানে ফ্লাইওভার নেই বা কাজ চলছে সেই জায়গাগুলো একটুখানি পেরোনোটা প্রবলেম হচ্ছে। এই পোলগুলোতে সব ক্যামেরা রয়েছে, সবাই স্পিড মেনটেন করছে, আমরাও করছি, মাঝে মাঝে পেরিয়ে যাচ্ছে, আবার সময় ঠিক করে নিচ্ছে। চেষ্টা করছি যাতে ওভার স্পিডিং না হয়। একটা টোল গেট আসছে, আমরা ভদ্রক অনেকক্ষণ পার হয়ে গেছি। দেখি এটা কি টোল গেট। ₹155 এখানে টোল। আর এটা কি টোল গেট সেটার নামটা আমি দেখতে পাচ্ছি না, সরি। আমরা এসে গেছি জাজপুর। দেখো কি সুন্দর চারদিকে পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে ভিউটা এখান থেকে। দেখো আর এখন বাজে হচ্ছে 9:37, মানে 9:40 ধরো। জাজপুর, এরপর বড় সিটি হচ্ছে কটক আছে, তারপরে ভুবনেশ্বর। টোল গেট উড়িষ্যা, মানে ওড়িয়া ভাষায় সব লেখা, আমি কিছুতেই বুঝতে পারছি না। মেসেজটাও আসছে ইভেন ওড়িয়া ভাষায়। তো অ্যামাউন্ট ছাড়া আর কিছু বুঝতে পারছি না কি টোল গেট। অ্যামাউন্টটা হচ্ছে 150। কোন টোল গেট সেটা হয়তো মানে দেখতে হবে ওখানে, বাট অ্যামাউন্ট গুলো তো দেখতেই পাচ্ছি। অ্যামাউন্ট গুলো আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমাদেরকে, কোনটা ব্লগের স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো এখনো মোটামুটি আমাদের ঘন্টা 3 লাগবে। তো প্রথম দিকটাতে খুব ঘুম পাচ্ছিল, এখন মোটামুটি ঠিক আছে আমি। 150, হ্যাঁ। এখানে থেকে কটক আর 18 কিলোমিটার মাত্র। তারপরে ভুবনেশ্বর দেখলাম 40 সামথিং, মানে 49 হবে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার। 10:30 বাজে ইয়ে আছে সামনে ক্যামেরা, সামনে দেখো এরকম ক্যামেরা রয়েছে সব জায়গায়। আচ্ছা 10:30 বাজে আমরা কটক পৌঁছালাম। আর এরপরে আসবে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে আমরা বাইপাস ধরে বেরিয়ে যাব পুরীর জন্য। এই একটা কোনো নদী আসছে, মহানন্দা কি এটা? হ্যাঁ মনে হচ্ছে মহানন্দা, অনেকটা বড় মহানন্দা, কিন্তু বিশাল বড়। এখানে পরপর অনেকগুলো নদী পড়ে, ব্রিজ পড়ে। কটকের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে 17 কিলোমিটার পরে আমরা বাঁদিক নেব। 17 কিলোমিটার, 17 কিলোমিটার পরে বাঁদিক নেব, পুরীর বাইপাস রোড ওটা। ভুবনেশ্বরে ঢুকবো না, ভুবনেশ্বর দিয়ে যাব না। তোমরা ম্যাপ দিলে ম্যাপে এইটাই, এই রাস্তাটাই দেখায়, আগে দেখাতো না। তো এখন দেখি এই রাস্তাটাই দেখায় বরাবর। তো আগে একবার আমরা ম্যাপে দিয়ে আমরা ভুবনেশ্বরের ভেতর দিকে অনেক টাইম লেগেছে, সেটা 10 বছর আগেকার কথা বলছি, তখন হলদিয়ায় থাকতাম। এখন এই রাস্তাটাই দেখায়, কারণ এই রাস্তায় জামটা একদম হয় না, কম হয়। তো সেই জন্য 60 কিলোমিটার ওই রাস্তা দিয়ে যেতে হবে। টোটাল এখনো আমাদের ওই 87 কিলোমিটার মতো বাকি। কাছাকাছি চলে এসেছি, আর 2 কিলোমিটার পরে লেফট নিতে হবে। দেখো সোজা 10 কিলোমিটার হচ্ছে ভুবনেশ্বর, বোর্ড দেখা যাচ্ছে সামনে। আর
ম্যাপে দেখাচ্ছে 1.7 কিলোমিটার পরে আমাদের বাঁদিক নিতে হবে। দেখো এই ব্রিজটা ক্রস করলেই চলে আসবে 3 নম্বর ব্রিজ মহানন্দা, তারপরে আরেকটা নদী পড়বে, আর তারপরে এটা থার্ড। এইটার পরেই এটা থেকে নামবে, নামার পরে বাঁদিকটা নিতে হবে। পুরী হচ্ছে 60 কিলোমিটার, লেফটে অ্যারো দেওয়া আছে। এখন এখানে বোর্ড দিয়ে দিয়েছে, আমরা যখন প্রথম দিকে আসতাম তখন বোর্ড ছিল না। সো আমরা আবার দেখো বাঁদিকটা নিচ্ছি। এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেল, সোজা যাব না, বাঁদিকে যাব এইখান থেকে। এটা হলো পুরীর রাস্তা, বাইপাস রোড। সোজা গেলে ভুবনেশ্বর শহরে, যারা ভুবনেশ্বর যাবে তাদের জন্য ওটা ঠিক আছে। এখান দিয়ে দেখো আমরা একদম আবার বাঁদিকের রাস্তা নিয়ে এই যে আমরা এদিকে যাব। দেখো পুরী অ্যারো দেওয়া আছে। এবার সোজা এখান দিয়ে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এই আজকে 145 আরেকটা টোল। লাস্ট না? আচ্ছা এটা লাস্ট টোল, এটা 145 রুপিস। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, দেখাতে ভুলে গেছি। দেখো এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস, 35 কিলোমিটার। চলেই এসছি প্রায়। কিছু ছিল না রাস্তার ধারে, একটা রেস্টুরেন্টও ছিল না, খাওয়ার জায়গা ছিল না। একটা দুটো ছিল, ছিল না বলবো না, মানে ছিল তো খুঁজে খুঁজে বার করতে হতো, সেরকম ভালো ছিল না। এখন দেখছি কি যে ভিড় হয়ে গেছে, প্রচুর দোকান হয়ে গেছে, প্লাস প্রচুর খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটা তখন প্রথমই রাস্তাটা খুলেছিল, তো ওই সময় যখন আসতাম তখনকার কথা বলছি। এখন এত দোকান হয়ে গেছে, আজকে আস্তে আস্তে ভাবছি যে খিদে পাইনি তাই, না হলে খাওয়ার জায়গা প্রচুর। আমরা আজকে অবশ্য তাড়াতাড়ি পৌঁছে যাব, সেজন্য খিদেটা আরো পাইনি। পুরী দেখো, মনে হচ্ছে যে আর 45, হ্যাঁ 35 মিনিটের মধ্যে পৌঁছে যাব হোটেলে। এসে গেছি জগন্নাথ ধাম পুরী। দেখো 6 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাদের হোটেল এখান থেকে দেখাচ্ছে টোটাল কত কিলোমিটার, 14 কিলোমিটার। এই যে এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যায়, এতটা লং ট্রাভেল করার পরে। তো যাই এবার। আর এইদিকে ডান দিকে যেটা দেখালাম না, ওটা হচ্ছে তোমাদের পুরীর বাস স্ট্যান্ড। জানো নিশ্চয়ই, যারা গাড়িতে আসো তাদের তো আইডিয়া হয়েই যাবে। ওটা কোনারকের রাস্তা, এটা বন্ধ, ঘুরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ঢুকতে দিচ্ছে না, তাই বলো। এখানে একটা ছোট ডাইভারশন মতো ছিল, প্লাস কাজটা হচ্ছে। এই আমরা ঢুকলাম পুরী, ঢুকে গেলাম, ওইদিকে চলে গেলাম কোনারকের রাস্তা। একটু রোদ গরমটা কম থাকলে আমি কালকে কোনারক যেতাম। আমাদের কালকে ফুল ডে, কোনো প্ল্যানিং নেই ল্যাদ খাওয়া ছাড়া। তো ওই ব্লু ফ্ল্যাগ বিচে বা গোল্ডেন বিচে একটু ঘুরবো, তো আবার দিয়ে যাওয়াই যেত। এ দেখো সোজা দিয়ে এখানে আবার এরকম করেছি, এটা আগের বারও ছিল। এবার আমরা ঢুকছি, এদিক দিয়ে তো যাওয়া যায় না, আমাদেরকে এদিক দিয়ে ঘুরে যেতে হবে বাইপাস রোড দিয়ে। ওদিক দিয়ে আমরা যাবো না, আমাদের হোটেলটাও তো এইদিকেই, তো আমাদের এদিকে যেতে হবে। এখন যাদের হোটেল এদিকে তাদেরকেও এদিকে, তাদের, হ্যাঁ যাদের হোটেল ওইদিকে না তাদেরকেও এদিক দিয়ে যেতে হয়, এটাই হয়ে গেছে প্রবলেম। এদিক দিয়ে যেন একটা জায়গা থেকে মন্দির দেখা যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগের বারও দেখিয়েছিলাম। জয় জগন্নাথ, আমার কোথায় প্রভুর মন্দির, এই যে মন্দির, এই যে মন্দির, পুরী মন্দির এসে গেছি। এই সামনে ব্রিজ,
এই দেখো মন্দির দেখতে পাচ্ছ, এই হোক মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই যে জগন্নাথ মন্দির, লোকনাথ মন্দির সব পা দেখবে। হ্যাঁ, এখানে আগের বার এসেছিলাম আমরা, জানো এই বিচটাতে ঘুরতে এসেছিলাম। সমুদ্রটা কত সুন্দর লাগছে, এই জায়গাটা আসলে মনটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায় মনটা। ওই যে দেখা যাচ্ছে, দেখেছো উপরে গোল্ডেন পিলার, ওইটা মনে হয় না? ওদের ছাদটা অনেককে অ্যাক্সেস করতে দেয়, দেখি গিয়ে। ওইটাই এসে গেছি। লোকেশনটা আমার খুব ভালো লেগেছে হোটেলের, তার জন্য আরো এটা বুক করা হয়েছে। ফাঁকা পার্কিং এই তো সামনে থাকার কথা, না হলে ওদেরকে জিজ্ঞেস করতে হবে সামনে যদি জায়গা না থাকে। আর কোথায় আছে জিজ্ঞেস করতে হবে। চলো গার্ড দাদাকে জিজ্ঞেস করো। দেখো এসে গেছি, এই যে পার্কিং সামনে, এই যে হোটেল। আমাদেরটাও এখানে পার্কিং করা হয়ে গেছে এক সাইডে। তো এবার আমরা হোটেলে চেক ইন করবো, এখন যাচ্ছি। বন্ধুরা, এই ব্লগে আমি তোমাদেরকে পুরো ডিটেলস দিলাম কলকাতা থেকে পুরী যাওয়ার। তাও যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো। আর পরের ব্লগে থাকবে হোটেল ডিটেলস অ্যান্ড আমাদের সাইট সিনের ডিটেলস। তো সাথে থেকো আর দেখতে থেকো পরের ব্লগসগুলো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো বাই বাই সবাইকে, আবার দেখা হবে পরের ব্লগে।